সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সূরাতুল মুমিনুনের তাফসীর শুনব। আল্লাহ তাআলা এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারের 7টি গুণ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। মুমিন এটা ওয়াহেদ, এক বচন, এর বহু বচন মুমিনুন। যারাই ঈমান এনেছে তারাই সফল হয়েছে। আপনার অনেক টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু ঈমান নেই, আপনি সফল না। সফল কারা? যারা ঈমান এনেছে। ঈমান পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এই ঈমান কখনো ছাড়া যাবে না। প্রয়োজনে জীবনও দিতে পারি, কিন্তু ঈমান ছাড়া যাবে না। আল্লাহ তাআলা ঈমানের দৃষ্টান্ত পেশ করেছেন কুরআন কারিমে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, ফেরাউন তাকে জ্বলন্ত কড়াইয়ের উপরে তেলে ভেজে ফেলবে, বলছে যে তুমি আমার স্ত্রী হও, আমাকে রব বলো, আমাকে প্রতিপালক বলো। বিবি আসিয়া বলে, আমি তোমাকে রব মানতে পারি না। আল্লাহ তাআলা এই দৃষ্টান্তটা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে, 66 নম্বর সূরা তাহরিমের 11 নম্বর আয়াত, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ফেরাউন আমাকে এখনই কড়াইয়ের মধ্যে তেলে ভেজে ফেলবে, আল্লাহ আমার জন্য জান্নাতে আপনি একটা ঘর তৈরি করেন, এই ফেরাউনের কবল থেকে আমাকে বাঁচান। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও, আমার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো, জান্নাত দেখে দেখে আমার আসিয়া মৃত্যুবরণ করবে। পড়েন আল্লাহু আকবার। জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। ঈমান ছাড়ে নাই। ঈমান কি দামি জিনিস, এই জন্য ঈমান ছাড়া যাবে, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। এজন্য আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহ তাআলা এই সূরার 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারের 7টি গুণ তুলে ধরেছেন। কয়টি গুণ? 7টি গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম